আজকে তৈরি করব খুবই মজার এবং সকলের খুব পছন্দের একটি খাবার, চটপটি। আর সেই চটপটি যদি হয় শাহি, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আমি মেহনাজ। আশা করি সকলে ভালো আছেন। চটপটির যে কাবলি ডালটি, সেটি আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপর সেটি ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি ছোলার ডাল 1 মুঠ পরিমাণ, চিনি গুঁড়া চাল 1 মুঠ পরিমাণ, দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ফালি করে স্বাদ অনুযায়ী টেস্ট বাড়ানোর জন্য, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে, সঙ্গে দিয়েছি আদা বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, দিয়ে দিয়েছি সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। সব কিছু দিয়ে তেল দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। এইবার তৈরি করে নেওয়ার জন্য, টক তৈরি করার জন্য তেঁতুলটা পানিতে ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আমার চটপটির ডাল একদম রেডি। এইবার আমি চটকিয়ে নিচ্ছি তেঁতুলটি চটকিয়ে নিয়ে রস তৈরি করে নিলাম। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি চিনি। আপনারা কে কী পরিমাণের ঝাল অথবা টকটা খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চটপটির মশলা, দিয়ে এবার ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। এবার চটপটি রেডি করার পালা। প্রথমেই অবশ্যই বলে নিই, চটপটির এই কনসিস্টেন্সিটা একদম লিকুইডও না, একদম ঘনও হবে না। এর মধ্যে এবার দিয়ে দেব টক। আর টক যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। কেউ খুব টক বেশি পছন্দ করলে টকের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দেব এবার কাঁচা মরিচ কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানটায় কাঁচা পেঁয়াজটা খুব কম ব্যবহার করেছি। এর উপরে এবার অ্যাড করে দিচ্ছি ফুচকা আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেটি এবার হাত দিয়ে গুঁড়ো করে উপরে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, তার উপরে দিয়ে দিচ্ছি ডিম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।